প্রথমে আমরা এখানে 5 থেকে 6 টেবিল স্পুন মতো আমরা তেল দিয়ে নিচ্ছি এবং এই রেসিপিটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাতলা মাছে আদা জিরে বাটা দিয়ে কীভাবে একটা ঝোল বানাতে হয় এবং সেটি রাইসের সঙ্গে আমরা পরিবেশন করতে পারি লাঞ্চ টাইমে। সো বলতে গেলে এটা একটা খুব মজাদার রেসিপি এবং খেতে খুব সুস্বাদু। কাতলা মাছ তো আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি বাঙালিরা। তো কাতলা মাছের রেসিপি আমি এই জন্যই ট্রাই করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রেসিপিটা আপনারা দেখুন এবং আপনারা বাড়িতে আপনাদের এটা দেখার পরে ট্রাই করে নিজেরা বানিয়ে খান। সো এই সময় তেলটা দেখতে পাচ্ছেন গরম হচ্ছে এবং এই সময় বলে রাখি একটু সময় লাগবে। যদি রাধুনি জংশন চ্যানেলটিকে ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং প্লিজ শেয়ার করবেন। সো চলুন তেলটা একটু গরম হয়নি, তারপরে আমরা এখানে ফিরে আসছি। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হচ্ছে। তো এই সময় একটু আমাদের ওয়েট করতে হবে যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যে কাতলা মাছগুলো ছিল সেগুলো একে করে আমরা ভাজবো। তো এই যেটা আমি বলেছিলাম আগের দিন আদা জিরে বাটা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি আজকে। সেটা স্পেশালি হচ্ছে মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এবং তেলটা যখন একটু হিট হবে তখন আস্তে আস্তে একটা করে মাছ আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এখানে 8খানা মাছ ইউজ করেছি কাতলা মাছের। প্রায় 150 গ্রাম সাইজের মাছগুলো ইউজ করেছি এবং তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি যাতে মাছগুলো প্রপারভাবে ফ্রাই হয়ে যায়। তো এই সময় বলে রাখি আপনাদেরকে, যদি আমাদের এই রাধুনি জংশন চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী রকম রেসিপি চান আমাদের কাছ থেকে। তো সেই রকম রেসিপি আমরা আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। ওকে, তো দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে মাছটা ফুটছে এবং এরপরে মাছটাকে একটু টুকুট করে দেওয়া হবে। তো যাই হোক, আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করছেন, আমাদের ভালো লাগছে। আমরা এখানে স্পেশালি একদম বলতে গেলে ঘরোয়া বেঙ্গলি ঘরোয়া রেসিপিগুলো আমি শেয়ার করি আপনাদের কাছে এবং যখন টাইম পাই তো বিভিন্ন জায়গায় যাই, সেখান থেকে কেউ রেসিপি আমি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করি। ওকে, আর যারা যারা নতুন ইউজার আছেন তাদেরকে বলে রাখি তারা অবশ্যই রাধুনি জংশন চ্যানেলটিতে যাবেন, গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন মাছটাকে এপিট ওপিট করা হচ্ছে। এই কাতল মাছে আদা জিরে বাটা দিয়ে ঝোলটি বলতে গেলে বাঙালির একটা খুব প্রিয় রেসিপির মধ্যে পড়ে এবং এই সামারে সবসময় সামার টাইমে যে গরমকালে আমরা খুব একটা রিচ খাই না এবং প্লেন খাওয়ার চেষ্টা করি। সো সেই জন্য আমরা আদা জিরে বাটা দিয়ে আজকে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি, যে কাতলা মাছের আদা জিরে বাটা দিয়ে রেসিপি। ওকে, এবং দেখুন এপিট ওপিট করে দেওয়া হয়েছে মাছটি। স্পেশালি মাছটাকে খুব ভালো করে না ভাজলে মাছটা কাঁচা অবস্থায় থেকে যাবে এবং যত বড় সাইজের মাছ নেবেন সেক্ষেত্রে আমরা পার্ট বাই পার্ট করে ভাজছি এখানে দুটো দুটো এবং একটা, এইরকম রেশিওতে আমি মাছটাকে ভাজার চেষ্টা করাচ্ছি তাতে মাছটা ভালোভাবে ফ্রাই হবে এবং রেসিপিটা করতে অনেক ইজি হয়ে যাবে।
এই সময় বলে রাখি আপনারা অবশ্যই এই হিট টেম্পারেচারটা যেটা আছে ওভেনের সেটাকে দিকেও খেয়াল রাখবেন যে খুব হাই ফ্লেম কিংবা খুব লো ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে রাখা উচিত। যদি হাই ফ্লেমে রাখেন তেল অতিরিক্ত গরম হয়ে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে মাছটা ভালো মতো ফ্রাই হবে না। এটা অবশ্য নজর রাখবেন, ঠিক আছে? যদি আপনারা এটা ট্রাই করেন এই রেসিপিটা, সেই জন্য বলে দিলাম। আর বলছি যে আপনাদের যে এই রেসিপি যে ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের লেগেছে সেগুলো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ফলো করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি জানলাটা খুলে দিলাম যাতে আলোটা আসে এবং আপনাদের ভিডিওটা দেখতে সুবিধা হয়। কাতলা মাছের বিভিন্ন রেসিপি আমি শেয়ার করেছি আপনাদেরকে, যদি চান আপনারা ফলো করতে পারেন। আমি কাতলা মাছের কালিয়াও বানিয়েছি এবং প্রথম দিকে আমি যখন স্টার্ট করি চ্যানেলটি, তারপরে এই কাতলা মাছের আদা জিরে বাটা দিয়ে আমি এটা শেয়ার করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মাছটা এপিট ওপিট করে ভালো করে ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে দুটো দুটো করে আমরা ভাজছি। তো ভিডিওটা যাতে খুব বড় না হয় তাই জন্য আমি একটু স্কিপ করছি আপনাদের সামনে থেকে। তো তারপরে আবার একটু পরে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাছটাকে নামানো হচ্ছে এবং প্রপারভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে ভাজা। ভালো করে এদিক ওদিক উল্টে ওলট পালট করে দিতে হবে যাতে মাছটা ভালোভাবে পুরোভাবে ভাজাটা কমপ্লিট হতে পারে, ঠিক আছে? আর এই সময় স্পেশালি খেয়াল রাখতে হবে মাছটা প্রপারভাবে রেডিশ কালার এসেছে কিনা মাছের লেয়ারে। সো যখন রেডিশ কালারটা চলে আসবে খুব ভালোভাবে, সো তখনই আমরা বুঝে যাবো যে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবং এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি এই কারণেই যে আপনারা দেখুন, ভিডিওটি দেখে আপনারা বাড়িতে ট্রাই করুন একদম আদা জিরে বাটা দিয়ে কাতল মাছের ঝোল। এই রেসিপিটা তো খুবই ভালো এবং দেখতে পাচ্ছেন যে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। সো গাইস, আমি ফিরছি আবার কিছুক্ষণ বাদে আপনাদের সামনে, ঠিক আছে? তো এখন আমি আবার স্কিপ করছি আপনাদের দেখে যাতে ভিডিওটা খুব বড় না হয়, লেন্দি না হয়। ওকে।